আজকে আমার মনে হচ্ছে যে আমি নেকেড বাইকই চালাচ্ছি, সামনে যেহেতু আমাদের উইন্ডশিল্ড নেই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম টপ বক্স, প্রাইস 28,000। ভাই দিনটা খারাপ হলে যা হয়, বাড়ি থেকে বেরোলাম আর আমার মানে গোপ্রোটা ডিজাইটা এরকম অন অফ হচ্ছে বারবার, মন খারাপ হয়ে গেল ভাই সকাল সকাল। ও পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার কোয়ালিটি ভাই, সত্যি কোয়ালিটি তো আছে। আর এদিকে কি অবস্থা হয়েছে দেখো, গাছ ভেঙে খুব বাজে অবস্থা রাস্তাঘাটের। বাপরে, এ তো পুরো ওয়াটার পার্ক হয়ে গেছে দেখো ভাই, কি অবস্থা দেখো রাস্তার। ভাই মনে হচ্ছে পুরোপুরি অন্যরকম একটা বাইক চালাচ্ছে। গুড মর্নিং গুরুয়া, তোমাদের সকলকে স্বাগত আমাদের জীবনের একটা নতুন দিনে, একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর তোমরা সকলেই জানো যে কিছুদিন আগে আমরা আদি কৈলাস ট্রিপ করে বাড়ি ফিরেছি। আর এই ট্রিপে যাওয়ার আগে আমাদের প্ল্যান ছিল আমাদের ট্র্যাম টাইগারে কিছু অ্যাক্সেসরিজ ইনস্টল করার, সেগুলো না এসে পৌঁছায়নি। তো আজকে আমি যাচ্ছি কলকাতায় সেই অ্যাক্সেসরিজগুলো আনতে, মেইনলি প্রিমিয়াম কিছু অ্যাক্সেসরিজ যেগুলো তোমরাও দেখলে ভাববে না কি সেরা কোয়ালিটি জিনিস তুমি দাদা গাড়িতে ইনস্টল করেছো। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে আমাদের সাথে আজকে যাচ্ছে হচ্ছে আকাশ ভাই। অ্যাকচুয়ালি আমাদের কলকাতাতে একটা শ্যুটও রয়েছে, সেই শ্যুটটা কমপ্লিট করে আমরা সেখানে যাব। মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে 50 কিলোমিটার আমরা চলে এসেছিলাম, এখনো 50-60 কিলোমিটার মতো আমাদের যেতে হবে। এই যে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে আমরা দাঁড়িয়েছিলাম একটু, এই জায়গাটা এতটা সুন্দর না, তোমরা দেখতে পাচ্ছ। অনেক দিনই এই রাস্তা দিয়ে আমরা রাইড করেছি, বাট ফার্স্ট টাইম এখানে দাঁড়ালাম, গাড়িটা মানে সাইডে দাঁড় করে এই পাশে দাঁড়িয়েছি। সুন্দর এখানে একটা বিল মতো রয়েছে, আর এই যে ফ্লাইওভারটা এতটা সুন্দর সেটা তোমাদের বলে বলতে পারবো না। আর অনেকদিন বাদে গাড়ি চালাচ্ছি তো দারুণই লাগছে। চলো। আর সত্যি কথা বলতে আমাদের না আপগ্রেডেশনের প্ল্যান চলছে আর কি, 4 হুইলারের। তো দেখছি আর কি কোন গাড়ি নেওয়া যায়। এই গাড়িটার সাথে আমার অনেক মেমোরিজ তো ছিল, এই ফার্স্ট গাড়ি, এটা আমার ফার্স্ট শিখেছি এটাতে। এখনও পর্যন্ত বলবো এই গাড়িটা দুর্দান্ত, যেমন স্টেবিলিটি রয়েছে তেমন এর মাইলেজও দুর্দান্ত। এখন তো 19-এর মাইলেজ পাচ্ছি এসি চালিয়ে, আমি বেশি জোরে চালাচ্ছি না, ওই 70-80 এরকমভাবে গাড়ির স্পিড রেখেছি। তো এত সুন্দর স্পিডেও আমরা এত সুন্দর মাইলেজ পাই। পেট্রোল গাড়ি কিন্তু এটা আবার। তো এখনকার দিনে পেট্রোলের যা কন্ডিশন হয়েছে, 120 টাকা প্রায় ছুঁয়েই গেছে পেট্রোলের দাম। তো সেটা নিয়ে একটু চিন্তায়ও রয়েছি। আর ইভি গাড়ি তো আমি নিতে পারবো না, কারণ ভাই ট্রিপ করার প্ল্যান আছে গাড়ি নিয়ে, আমার মানে একটু ঘুরতে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে। জানি না কি হবে, খুব চিন্তায় রয়েছি ভাই। আর এই গাড়ি চালাতে চালাতে কিছু কথা মাথায় আসলো, সেখানে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমার যে গাড়িটা দরকার আর কি এরপরে, সেটা হচ্ছে যাতে আমি একটু ট্রাভেল করতে পারি, যার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু ভালো হবে। সেখানে আমি একটু ফুল সাইজ এসইউভি দেখছি না, মিড সাইজ যে এসইউভিগুলো হয়, যেমন হচ্ছে নেক্সন XUV 3X, তো স্কোডার কি জানো ওটা, কুশাক কাইল্যাক মনে হয়, স্কোডার একটা গাড়ি আছে। তো স্কোডার গাড়ির নামটা আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি, কাইল্যাক না কুশাক। তো এই ধরনের গাড়ি আমি দেখছিলাম আর কি। আর তার সাথে সাথে পেট্রোল না ডিজেল নেওয়া যায় সেটা তোমরা একটু সাজেস্ট করো, কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই অনেকদিন ধরে হয়তো গাড়ি চালাও। কারণ এখন যা E20 পেট্রোলের যা প্রবলেম আসছে, গাড়িগুলো E20-র জন্য রেডি এমন গাড়ি এখন পাওয়া যাচ্ছে, বাট এরপরে নাকি E30 পেট্রোল বেরোচ্ছে, তারপরে নাকি ফ্লেক্সি ফুয়েল বেরোচ্ছে, মানে অনেক কিছু নাকি বেরোচ্ছে এখন শুনছি। তো একটু ভয়ও লাগছে যে পেট্রোল গাড়ি নেবো না ডিজেল গাড়ি নেবো। আমার মেন পারপাসই হবে ভাই ট্রিপে যাওয়া আর কলকাতায় যাওয়া, এটাই হচ্ছে মেন, যখন আমার কাজ থাকবে। তো এটাই হচ্ছে আমার মেন পারপাস, মানে সিটির মধ্যে আমার অত ইউজও হবে না। তো মোটামুটি আমার গাড়ি বেরোলে 100-200 কিলোমিটার চলেই। তো আমি একদিক থেকে ভাবছি ডিজেল নিলে ভালো হবে, তো একটু কনফিউজ আর কি আমি। তো তোমরা একটু সাজেস্ট করো যে কোন গাড়ি নিলে ভালো হয়। আমার এই গাড়িতে তোমাদের বলি, এই গাড়িতে কিন্তু ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে সমস্ত ফিচার্স রয়েছে। মানে এটা টপ মডেল ছিল, XZ ভেরিয়েন্ট টাটা অ্যালট্রসের। তো আমার মোটামুটি সেরকম ফিচার্স তো দরকার আর কি, যাতে একটু রিল্যাক্সে গাড়ি চালানো যায়। বাকিগুলো এখন কিন্তু আমরা চলে এসেছি প্রায় বাসুদেবপুর। এখান থেকে আর 25 কিলোমিটার মতো তোমরা ধরতে পারো এয়ারপোর্টের ডিস্ট্যান্স। তো এখান থেকে এয়ারপোর্ট, তারপরে ওখান থেকে কলকাতার ভেতরে আমরা এন্টার করবো কিছুক্ষণ পর। তো আজকে মেনলি আমাদের ফার্স্টে কাজ রয়েছে হচ্ছে মিন্টো পার্ক বলে একটা জায়গা রয়েছে, সেখানে একটা ডমিনারের শ্যুট রয়েছে, রিল, যেটা আমরা ইনস্টাগ্রামে পোস্ট করবো। আর তোমাদের বলেই দিই ভাই আমি কিসের প্রোডাক্ট অর্ডার করেছিলাম। আমি অর্ডার করেছিলাম হচ্ছে জিভির প্রোডাক্ট, যেটা কিন্তু ইটালির একটা কোম্পানি। তো খুবই প্রিমিয়াম বাইকের অ্যাক্সেসরিজ বানায় ওরা। আর আমার তো ভাই ম্যানুয়াল গাড়ি চালাতেই ভালো লাগে, অটোমেটিকের আমার সেরকম কোনো ইচ্ছে যে না আমি ম্যানুয়ালি চালাবো। কলকাতায় ঢুকলেই ভাই সিগনাল আর সিগনাল। আর এই যে ফার্স্টে আমরা বাইকার্স দিয়েই যাচ্ছি, 1.3 কিলোমিটার আর বাকি। এই দেখো জ্যাম, দেখো একবার। চলো, সিগনাল খুলে গেছে আর চলে এসেছি আমরা অলমোস্ট। তো ফাইনালি আমরা চলে এসেছি কলকাতায়, বাইকার্সের একদম সামনে আমরা দাঁড়িয়ে আছি। আর এই যে এখানে আমরা আমাদের গাড়িটাকে পার্ক করলাম, আর ঠিক উল্টো দিকে এখানে রয়েছে হচ্ছে বাইকার্স। এই যে কি খবর বলো, ভালো আছো?
এই যে দাদার সাথে অনেকদিন বাদে দেখা হলো, সেই জানার প্রোডাক্ট নিতে এসেছিলাম অ্যান্ড এখন ফাইনালি জিবি, তাই তো? আচ্ছা দাদা, আমি তো এখানে আসলাম বাট আমি তো গুগল ম্যাপ লাগিয়ে চলে এসেছি। তুমি বলো একটু লোকেশনটা কোথায় তোমার? লোকেশনটা প্রপার অ্যাড্রেস আমি আগে বলে দিই, 174 এপিসি রোড, কলকাতা 7,04,000। কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 9748850569, 7003269044। লোকেশনটা বলতে গেলে গুগল ম্যাপসে বাইকার্স মারলে তুমি পেয়ে যাবে। আর শ্যামবাজার আর খান্না সিনেমা মাঝখানে আমার দোকান। যে কটা ব্র্যান্ড, সব ব্র্যান্ডই আমার কাছে অ্যাভেলেবল আছে। KYT, MT, LS2 সবই পেয়ে যাবে, ফ্রম টপ হেলমেটস থেকে নিয়ে শুজ অবধি, টাইগার, কর্ডা, রাইডা, সোলেস, এভরিথিংই অ্যাভেলেবল আছে। অ্যাকচুয়ালি আমি আমার টাইগারের জন্য প্রিমিয়াম জিনিসপত্র খুঁজছিলাম, উইন্ডশিল্ড খুঁজছিলাম জিবি, সেটা কলকাতায় আশেপাশে আমি পাচ্ছিলাম না, সব বাইরে থেকে আসছিল। আরো অন্যান্য জিনিসপত্র যেগুলো সব আমরা অর্ডার করেছিলাম সেগুলো সব দেখতে পাবে, দাদা মানে আনছে, তাই তো? তো অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল যে আদি কৈলাস ট্রিপটাতে আমি গেছিলাম, তার আগেই আর কি অর্ডার হয়েছিল, কিন্তু আস্তে আস্তে একটু টাইম লেগে গেছে বিকজ ইটালিয়ান কোম্পানি, ইটালিয়ান প্রোডাক্ট তো একটু টাইম লাগে। হ্যাঁ, তো কোনো ইস্যু নেই, প্রিমিয়াম জিনিসপত্র কলকাতা থেকে পেয়ে যাচ্ছি। মেইনলি আমার জানার যে স্যাডেল স্টেটা আছে আমার বাইকের, সেটা দাদার কাছ থেকে নিয়েছিলাম, তখনই আর কি পরিচয় হয়, জিবির ব্যাপারে জানি। অ্যান্ড দেন আজকে জিবির প্রোডাক্ট নিতে এখানে চলে এসেছি। আর ভাই এটা কি দেখছো? হেলমেট নেবে? না আপাতত লাগছে না, দেখছি। এই যে চলে এসছে জিবির একটা বড় প্যাকেজ। এতদিন তোমরা যেটা নিয়ে চিন্তা করছিলে যে দাদা সামনের ভিউ ঠিকঠাক দেখা যায় না, তো এবার সেই প্রবলেম সলভ হতে চলেছে আমাদের টাইগারের। জিবির কোয়ালিটি দেখলে তোমরা মানে জাস্ট মুগ্ধ হয়ে যাবে। এই যে হাইড্রেশন ব্যাগটা জাস্ট একবার দেখো, ওয়াও। জিবি একটা সাইড ব্যাগ সাইড পাউচ রয়েছে, এটা হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ। দিস মোনোলক ট্যাঙ্ক ব্যাগ, হ্যাঁ, কোয়ালিটি নেক্সট লেভেল। আর এরপরে হচ্ছে মেন জিনিস, টপ বক্সও আমি কিন্তু এখান থেকে মানে জিবির অর্ডার করেছিলাম, আর তার সাথে সাথে একটা উইন্ডশিল্ড। এই যে লকের কোয়ালিটিটা দেখো, এইগুলো খুব ভালো, জল ফলে কিছু ওরকম ভাবে হবে না। টপ বক্স খুলছে এবার ফার্স্ট টাইমের জন্য। তুমি কি কোয়ালিটিটা দেখো একবার শুধু, এরকম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম টপ বক্স, প্রাইস 28,000 অনলি। সত্যি এটার কোয়ালিটি তোমরা মানে সামনাসামনি যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর। একটা হেলমেট একবার ঢুকিয়ে দেখানো যাবে তাহলে? নাও না, যে কোনো হেলমেট ঢুকিয়ে। আচ্ছা, এই এমটির এই হেলমেটটা আমরা ঢুকিয়ে দেখাচ্ছি এর ভিতরে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা স্পেস এর ভিতরে রয়েছে। এখনো স্পেস আছে। হ্যাঁ, এই যে হেলমেটটা পুরো ঢুকে গেল, তারপরেও কিন্তু এতটা স্পেস রয়েছে এর ভিতরে। তো সত্যি এটা অনেকদিন ধরে আমরা দেখছিলাম, তো ফাইনালি এটাও চলে এসেছে। আর উইন্ডশিল্ড যেটা মেন, সেটা তোমাদের দেখাচ্ছি। এখন একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে, প্রবলেম বলতে এই সমস্ত প্রোডাক্ট তো চলে এসেছিল, বাট একটা দুটো প্রোডাক্ট না এখনো অন দা ওয়ে রয়েছে, আমার বাকি আছে, লাইক উইন্ডশিল্ড এন্ড এক্সেট্রা এন্ড অল গুলো। ওইগুলো অ্যাকচুয়ালি ইম্পোর্টে আছে, হয়তো ওটা টাইম লেগে গেছে, নো ইস্যু, পাঠাতে পারিনি। কিন্তু সেই আপডেটটা আমি যখন পাঠিয়ে দেবো সেই আপডেটটা তুমি দিও। শিওর। তো মানে আমার তো এমনি কলকাতায় একটা কাজ ছিল, সেখানে বললাম দাদার কাছ থেকে, যে দাদা বলেছিল যে কিছু জিনিস চলে এসেছে সেগুলো তুমি এখন নিয়ে চলে যাও। উইন্ডশিল্ড এখনো এসে পৌঁছায়নি, ওটা অন দা ওয়ে আসছে, তো এসে গেলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, এই ব্লগেই দেখিয়ে দেবো। তো চলো আপাতত এই জিনিসগুলো নিই, তারপরে তাড়াতাড়ি আমাদের যেতে হবে শুটিং, মানে যেখানে আমাদের শুট হবে সেই লোকেশনে পাশে, এখান থেকে 10 কিলোমিটার ভেতরে আমরা সেখানে পৌঁছে যাবো। এই হেলমেটটা আর কি দাদা দেখাচ্ছিল, ফুললি কার্বন ফাইবার হেলমেট, 45,000 না কত? 43,500 এটার দাম। ভাবো 43,000 টাকার হেলমেট এটা। তো এই আর কি সমস্ত কিছু আছে। তো চলো আপাতত এখান থেকে বেরোই আর জার্নি কন্টিনিউ করা যাক। আবার অনেকদিন পর চলে এসেছি তোমাদের সামনে, মেনলি এর মধ্যে অনেকটা দিন কেটে গেছে, আর আমার যে প্রোডাক্টগুলো অর্ডার দেওয়া ছিল সেই প্রোডাক্টগুলো ফাইনালি বাইকার্সে চলে এসেছে। আর আমি আমার বাইকটা নিয়ে যাচ্ছি আজকে কলকাতায়, কারণ আমি যে জিনিসগুলো অর্ডার করেছিলাম না বাইকার্সে, সেগুলো আমি একদম ফিট করে বাড়ি নিয়ে আসতে চাই। এই যে জায়গাটা যেখানে আমার টপ বক্সের মাউন্টটা লাগবে, তো সেই কারণে আমি একবার ফিটমেন্ট করে দেখে নেব যে ঠিকঠাকভাবে সব লাগছে কিনা। সেই কারণে এখানে যে পুরনো মাউন্টটা লাগানো ছিল আমার টপ বক্সে, সেটাও খুলে নিয়েছি। আর এখন যা গরম ভাই, দেখতে পাচ্ছ এইটুকু ভিডিও বানাতে গিয়েই পুরো একদম ঘেমে যাচ্ছে, সেই কারণে হাইড্রেশন ব্যাগও নিয়ে নিয়েছি, জিবির হাইড্রেশন ব্যাগ, আর যার থ্রু দিয়ে কিন্তু আমরা জল খেতে পারবো যখন খুশি। সময় এখন ঘড়িতে হচ্ছে 10:11, আর ফাইনালি আমরা কিন্তু বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আর ফার্স্ট টাইম ভাই এরকমভাবে বাইক চালাতে একটু অদ্ভুতই লাগছে। সামনেটা এরকমভাবে টাইগার আমি কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি, পুরো একদম ফাঁকা ফাঁকা লাগছে সামনেটা, আর বাইকটা অনেক ছোটো ছোটো লাগছে, সামনে উইন্ডশিল্ডটা নেই সেই কারণে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাবার খাবার,
বাবাকে খাবারটা দেবো। আমাদের একটা জায়গায় বাড়ির কাজ চলছে, তো সেই জায়গা নিয়ে ছোটাছুটি করতে করতেই আমাদের সারা দিন চলে যাচ্ছে। বাবা সেই কারণে সকাল সকাল বেরিয়ে গেছিলো আজকে, কারণ ইটের গাড়ি ঢুকেছে আজকে। তো আজকে তাড়াতাড়ি কলকাতার কাজ মিটিয়ে এসেও বিকেলবেলায় যাব যেখানে আমাদের বাড়ির কাজ চলছে। আর এই কাজের জন্যই আর কি একটু ব্যস্ত রয়েছি, কোথাও যেতেও পারছি না, বেরোতে পারছি না। শুরুতে ফার্স্টে আমরা গ্যারেজ পোর্শনটুকু বানিয়ে ফেলছি, যার থ্রু দিয়ে আমাদের বাইক গাড়ি সব কিছু একদম ঠিকঠাক। ভাই দিনটা খারাপ হলে যা হয়, বাড়ি থেকে বেরোলাম আর আমার মানে গোপ্রোটা ডিজাইটা এরকম অন অফ হচ্ছে বারবার। ও ভাই কী আর বলবো। তো ওটাকেও নিয়ে যাব দোকানে, আর কি করা যাবে, নিয়ে যেতে হবে। গোপ্রো লাগিয়ে বেরোলাম, গোপ্রো সেট আপ রেডি করে। এতদিন তো ডিজিআই সেট আপে ব্লগ বানাতাম, ডিজিআই ক্যামেরাটাকে নিয়ে এখন ইমপ্রেশনাল ফটোতে নিয়ে যেতে হবে। আমার ক্যামেরাতে তো ওয়ারেন্টি রয়েছে 1 বছরের, ফেব্রুয়ারি মাসে কিনেছিলাম, তার ভেতরেই এই প্রবলেম। মন খারাপ হয়ে গেল ভাই সকাল সকাল। ঠিক আছে চলো, সেই সুযোগে অনেকদিন পর গোপ্রো থ্রু দিয়ে মোটো ব্লগও হয়ে যাচ্ছে আমাদের। মোটো ব্লগ কতটা এক্সপেন্সিভ দেখতে পাচ্ছ, কতটা এফোর্ট দিতে হয়, তারপরেও 18 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। সামনের পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরাবো। পুরো এই গরমের ভেতরে যশোর রোড দিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা কিন্তু যাবো আজকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। এখনও যা পেট্রোল নিয়ে ঝামেলা চলছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম যে এই বাইক আমি চালাতে পারবো কি না। তারপরে আমি এই বাইকের পুরো একদম ইউজার ম্যানুয়াল খুলে দেখি যে না, আমার বাইক E25 পর্যন্ত কমফর্টেবল। তারপরে যদি E30 বেরোয় তখন প্রবলেম হবে। E85 তো বেরিয়েছে, বাট সেটা ফ্লেক্স ফুয়েল ভেহিকেলের জন্য। অনেকে সেই বিষয় নিয়ে খুব চাপে ছিল যে E85 বেরিয়ে গেছে, বাকি পেট্রোলও পাওয়া যাবে ভাই, মানে E20 তো পাওয়া যাবেই, ওটা স্ট্যান্ডার্ড নর্মাল। 15 লিটার দেবে, দাও 15 লিটার দাও। হ্যাঁ হ্যাঁ। আর এখন যা পেট্রোলের দাম হয়েছে, নর্মাল পেট্রোল তাই 114 টাকা লিটার। আর পুরো এই টাইগারের একটা বিশাল জিনিস হচ্ছে, নর্মাল সুপার বাইকে কিন্তু 95 অকটেন রেকমেন্ডেড হয়, বাট আমার এই বাইকে কিন্তু 91 অকটেন থেকে, মানে নর্মাল যে পেট্রোল আছে সেটা থেকে শুরু করে তুমি 95 অকটেন যে কোনো পেট্রোল ভরাতে পারো। এটা কিন্তু একটা বিশাল বড়, কি করছো কাকা তোমরা, তো এটা কিন্তু একটা বিশাল বড় একটা ব্যাপার যে কোনো তুমি পেট্রোল ভরাও গাড়ি চলে যাবে। পুরো আমার তো নেকেড বাইক চালাতে সেই মজা লাগে। আর যেহেতু আমি Z900 ওন করতাম, তো আজকে আমার মনে হচ্ছে যে আমি নেকেড বাইকই চালাচ্ছি, সামনে যেহেতু আমাদের উইন্ডশিল্ড নেই। সেই মজা লাগছে ভাই বাইকটা চালাতে আজকে। টাইম এখন ঘড়িতে হচ্ছে 11:36, আর ফাইনালি এখন আমরা ধরে নিয়েছি NH12, বিউটিফুল হাইওয়ে। ভাই আজকে আমি ভাবলাম যে না, কল্যাণী এক্সপ্রেস হয়ে দিয়ে তো প্রায় যাই, জাগরি থেকে সোজা যে রাস্তাটা যাচ্ছে, যে রাস্তা সোজা গিয়ে বারাসাতের সাথে কানেক্ট করে, সেই রাস্তা দিয়ে আজকে একটু যাই। আর ভাই এই রাস্তাগুলো যবে খুলবে না, তখন তো সোনায় সোহাগা আমাদের মতো বনগাঁবাসীদের জন্য। স্যারেলিং করতে করতে যাবো, কারণ রাস্তা এখানে খারাপ রয়েছে, বাট আমাদের কাছে রয়েছে অ্যাডভেঞ্চার বাইক, কোনো অসুবিধা নেই। এই রাস্তার কন্ডিশন আগে কিন্তু খুবই খারাপ ছিল, মানে চাঁদের পাহাড় ছিল একটা রাস্তার মাঝখানে। দেখা যাক এখন কেমন কন্ডিশন। তোমরা যদি সিঙ্গেল যাও, যদি অ্যাডভেঞ্চার বাইক নিয়ে যাও, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না, মানে মজা করতে করতে যেতে পারবে। দেখো আমি স্যারেলিং করতে করতে যাচ্ছি এই রাস্তা দিয়ে। টাইম এখন ঘড়িতে 12:23, আর ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি বারাসাত। এখান থেকে 12 কিলোমিটার হচ্ছে এয়ারপোর্টের ডিস্টেন্স, আর আমরা এখান থেকে সোজা বেরোবো। আমাদের ওপরে রয়েছে বিধাননগর রোড রেলওয়ে স্টেশন, আর তার তলা দিয়ে এখন আমরা বেরিয়ে গেলাম। হ্যাঁ, আমি এই যে বাইক নিয়ে সব লাদাখ ফাদাখ সব ঘুরতে যাই সব জায়গায়। হ্যাঁ হ্যাঁ, না না, আমি এই দোকানটাতে এসেছি একটু এই বাইকের কটা জিনিস কিনতে। তো আবার ফাইনালি দাদার দোকানে চলে এসেছি। এই যে দাদা চলে এসেছে, আর এই যে বাকি জিনিসগুলো কিন্তু চলে এসেছে। ও পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার, মানে যেই ভিউয়ের এতদিন তোমরা প্রবলেম ফেস করতে না, যে সামনের ভিউ ঠিকঠাক দেখতে পেতে না, আমার যে হ্যাঁ এটা হচ্ছে রেট করাটা ভালো হয়েছে। এক্স্যাক্টলি, ফিনিশিংটা অনেক খুবই সুন্দর। এই যে কোয়ালিটি ভাই, সত্যি কোয়ালিটি তো আছে। এইরকম হচ্ছে থিকনেস, আর তার সাথে এই যে এরকমভাবে ভিউ দেখতে পাবে তোমরা, পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে সামনের ভিউ এখন। আর উইন্ড তো পুরো একদম সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। এই দুটো বাক্সতে আরও রয়েছে আমার টপ বক্সের বেস প্লেট, মোনোকি বেস প্লেট, তাই তো এটাকে বলে। তোমরা যদি বাইকার্সে আসো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে ডিরেক্ট ফিট করে নিয়ে যেতে পারবে তোমাদের যা অ্যাক্সেসরিজ তোমরা এখান থেকে পারচেস করবে। তো ফাইনালি আমাদের টপ বক্সের ড্যাশ প্লেটটা লেগে গেছে, আর ফিট অ্যান্ড ফিনিশ দেখো জিবির প্রোডাক্টের,
এটা হচ্ছে মোনোকি সিস্টেম। আর ভাই আমি ভাবছি এখান থেকে আমি র্যাপিডো করে মিত্রগুলি চলে যাবো, বাইকটা এখানে পার্ক করে, কারণ বছর গরম আর ওখানে না পার্কিংয়ের খুব ঝামেলা রয়েছে, সেখানে ভাবছি র্যাপিডো করে চলে যাবো। আর এখানে মোটামুটি 4-5 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স আমাদের মেট্রোপলি। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক, টপ বক্স লেগে যাওয়ার পর, প্রিমিয়াম টপ বক্স ফ্রম জিভি। এবার দেখো এটাও ডিটাচ করতে পারবে, খুলতে পারবে। এবার দেখো খোলার জন্য এইটা খুলতে হবে, মানে এই যে নিচের যেই এটা কি একটা সুইচ মতো সিস্টেম আছে, সুইচ এটাকে এরকম ভাবে রোটেট করলেই তলা থেকে আনলক হয়ে যাবে। আর এটা যখন লক হয়ে যাবে তখন কিন্তু এটা আবার ঘুরবে না। তো দুর্দান্ত সব সিস্টেম রয়েছে, মানে ইঞ্জিনিয়ারিং তো রয়েছে ভাই। ওকে, তো ফাইনালি কাজ হয়ে গেছে, এখান থেকে আমাদের পুরোপুরি কমপ্লিট, পুরোপুরি দেখে নিয়েছি কিভাবে সমস্ত জিনিসপত্র চলবে। আর এই জন্যই কিন্তু দোকানে আসতে হয়, এই লক সিস্টেমটা আমরা বুঝতেই পারছিলাম না যে কিভাবে কাজ করবে। দেন দাদা কোম্পানিতে ফোন করলো, তারপরে আমরা জানতে পারলাম। আর এই জিনিসটা হচ্ছে টপ বক্সের তলায় বসবে আর কি। আর বাকি তোমরা যদি জিবির প্রোডাক্ট নিতে চাও, দাদা তো এখন ডিলার হয়েই গেছে জিবির, ডেফিনেটলি তোমরা বাইক কাছে এসে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। জিবির এভরিথিং হার্ড পার্টস থেকে নিয়ে সফট পার্টস বলো, লাগেজ বলো, তারপরে টপ বক্সেস ফেমাসই আছে। ভালো থেকো তুমি, দেখা হবে। আর এখান থেকে আমি যাচ্ছি দাদার মেইনলি পার্কিং এ, মানে গাড়ির পার্কিং রয়েছে, সেখানে আমার বাইকটা পার্ক করে ওখান থেকে আমি র্যাপিডো করে যাবো। আমি তাহলে ওখান থেকে একেবারে বেরিয়ে যাবো, ফোন করে দেবো তোমাকে। 2:15 বাজে এখন ঘড়িতে। নতুন উইন্ডশিল্ড লাগার পর পুরোপুরি লুকটাই আলাদা রকম হয়ে গেছে ভাই। আশা করি তোমরা একদম ক্লিয়ার ভিউ এবার দেখতে পাচ্ছ। এতদিন ধরে তোমাদের অনেক কমপ্লেন আমি শুনেছি যে না দাদা উইন্ডশিল্ডের জন্য ঠিক করে দেখা যায় না, কারণ ভাই ট্রাম্পে যে অরিজিনাল উইন্ডশিল্ডটা ছিল না, সেটার এই জায়গাটায় একটা এজ মতো ছিল, একটু মোটা মতো ছিল, সে কারণে এখানে একটু ভিশন গার্ড হতো। বাট এই যে উইন্ডশিল্ডটা, এটার আমি রিভিউ দেখে দেখে আমি নিয়েছি ভাই। তো বাইক এখানে পার্ক করে এখন আমি দাঁড়িয়ে আছি, র্যাপিডো বুক করে। র্যাপিডো আসলে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। अक्सर तेरी गलियों में रुक जाता हूँ, महसूस करता हूँ वहाँ तुझको, मैं यूं ही कहीं मुझ में ही खो जाता हूँ, मीठा सुकून का वहाँ मुझको आज तेरी यादें आई हैं। দাদার কাছে ক্যামেরাটা দিয়ে যাচ্ছি, ওয়ারেন্টিতে চলে আসবে আবার ক্যামেরা আমাদের। ব্যাটারিটা থাকবে তো? ঠিক আছে। আর এই যে আমাদের দাদা এসেছিল দেখা করতে, কি খবর? দাদা ছাতা নিয়ে এসছে আমার জন্য, চলো কিছু খেয়ে আসি। বৃষ্টি ভেজা কলকাতায় এসছে ভাই আমার, সত্যি বিশাল মিষ্টি হচ্ছে, বিশাল। বাড়ি যাবো কি করে আমি জানি না, এই গাছও ভেঙে পড়ে গেছে ওই দেখো ওখানে। বর্ষার ভেতরে 2 ভাই মিলে চলে এসেছি আমি নিয়াতে, বাট দাদা খাচ্ছে ফিরনি, আমি খাচ্ছি বিরিয়ানি। দাদা খাবেই না। হ্যাঁ, তো চলো অনেকদিন বাদে একসাথে লাঞ্চ হোক, ফিরনি আর বিরিয়ানি। দুজন মিলে অনেকদিন পর একটু গল্প সল্প হলো, বৃষ্টিও থেমে গেছে। আমি এবার চলে যাবো বাইকার্সদের ওখানে, বাইক যেখানে পার্কিং করা হয়েছে। যাও তাহলে সাবধানে, আমি এখান থেকে করে নিলাম ওটা। হ্যাঁ, টাটা টাটা। হ্যাঁ, আর এদিকে কি অবস্থা হয়েছে দেখো, গাছ ভেঙে খুব বাজে অবস্থা রাস্তাঘাটের। বাপরে, এ তো পুরো ওয়াটার পার্ক হয়ে গেছে দেখছি। দেখো ভাই কি অবস্থা দেখো রাস্তার। ভাই মনে হচ্ছে পুরোপুরি অন্যরকম একটা বাইক চালাচ্ছে, এরকম তো অভ্যাস নেই, ফার্স্ট টাইম টাইগারকে এরকমভাবে এক্সপিরিয়েন্স করছি আমরা। বাট উইন্ডশিল্ডটা দুর্দান্ত, হাইওয়েতে আরও বেটারভাবে বুঝতে পারবো। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যাবো ভাই, ডিজের ক্যামেরাটা আমাদের মোটামুটি 15-20 দিন লাগবে হাতে পেতে। আর ততদিন আমাদের এই গোপ্রো দিয়েই মোটো ব্লগ করতে হবে। আর এটার একটাই প্রবলেম যে এটার একটাই ব্যাটারি শুধুমাত্র ঠিক আছে, যেটা এখন চলছে, বাকি সব ব্যাটারি মোটামুটি খারাপ হয়ে গেছে। জ্যাম দেখো ভাই, এখন অফিস ছুটি হচ্ছে না, টাইম ওই 6টা বাজে, এখন তো জ্যাম আমরা পাবোই রাস্তায়। গাড়ির স্পিড যে কখন 90-এর ওপরে উঠে যাচ্ছে বোঝাই যাচ্ছে না এই উইন্ডশিল্ড লাগানোর পর। ওই দেখো আমাদের মাথার উপরে ওই দিকে রয়েছে একটা প্লেন, সামনে রয়েছে আমাদের একটা XUV 3XO।
এটা গোল্ডেন কালার, এই কালারটা বেশ ভালোই লাগে, রাস্তায় বেশি দেখতে পাওয়া যায় না এই কালারটা। এই জ্যামের ভেতরে বাইক চালাতে না একদমই ইচ্ছা করে না, আর এত বড় বাইক না জ্যামের ভেতরে চালাতে সত্যি অসুবিধা হয়। ভাই আমার এই বাইকে কিন্তু একটা হিটারও রয়েছে, আমার প্যান্ট জামা ভিজে গেছিলো তো, তোর মতো সকলেই জানো গাড়িটা এতটা হিট প্রডিউস করছে না আমার প্যান্ট মনে হচ্ছে শুকিয়েই যাবে। চলো লেফট সাইডে বেরিয়ে গেলাম, এখন আমরা এদিক দিয়ে গেলে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরতে পারবো। পুরো ফাইনালি এবার আমরা ধরতে চলেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে অনেকদিন পর, আর হাইওয়েতে ফার্স্ট টাইম এরকম উইন্ডশিল্ড লাগিয়ে বাইক চালাবো। ভাই আলাদাই কিছু ফিল হচ্ছে না লিটারেলি। আমার কিন্তু হেলমেটের কাঁচ খোলা রয়েছে, পুরো একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার লাগছে ভিউটা সামনের আমাদের। ওয়াও, এরকম ভিউ সত্যি আগে ছিল না। হাইওয়েতে রাইড করতে গেলে উইন্ডশিল্ড খুবই বেশি পরিমাণে দরকার, আর যেহেতু আমরা অনেক বেশি পরিমাণে রাইড করি হাজার হাজার কিলোমিটার, যদি উইন্ডশিল্ড না থাকে না তখন লিটারেলি ঘাড় ব্যথা হয়ে যায়। দেড়শো উঠলো, কিছু ফিলই করতে পারলাম না। গুরু টাইম এখন ঘড়িতে হচ্ছে 8:38, আর ফাইনালি আমরা কিন্তু এন্টার করতে চলেছি এখন আমাদের হোম টাউন বনগাঁতে। তো চলো বাড়ি যাই, একদম ফ্রেশন আপ হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গুরু বাড়িতে এসে ফাইনালি আবার চলে এসেছি তোমাদের সামনে একদম ফ্রেশন আপ হয়ে, আর এই যে আমাদের টাইগার রয়েছে আমাদের পাশেই। আর সত্যি ভাই এতদিন ধরে ওয়েট করেছিলাম এই মডিফিকেশানগুলোর জন্য। মেনলি জিভি হচ্ছে ইটালির কোম্পানি, আর এই বাইকের পার্টসগুলো না আসতে একটু টাইম লাগে, সেই কারণে এতটা সময় লেগে গেল উইন্ডশিল্ড, টপ বক্স, এই সমস্ত জিনিসপত্র আসতে। আমার আপকামিং রাইডে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো এই জিনিসগুলোর আসল পারফরমেন্স, যখন নতুন ক্যামেরাটাও চলে আসবে আমাদের। নতুন ক্যামেরা বলতে আমাদের DJI-এর অ্যাকশন 6, যেটা আই থিঙ্ক রিপ্লেস হয়ে যাবে। আর আরেকটা জিনিস তোমাদের সাথে একটু ক্লিয়ার করতে চাই, লাস্ট কিছুদিন ধরে না আমি না সোশ্যাল মিডিয়াতে সেরকমভাবে অ্যাক্টিভ থাকতে পারছি না, আর তার কারণটা হচ্ছে মেনলি আমাদের এক জায়গায় না একটু বাড়ির কাজ চলছে, মানে সবার হয় না সেই ড্রিম হাউস, তো সেরকমই আর কি আমাদের ড্রিম হাউসের কাজ চলছে, ড্রিম বাড়ি, স্বপ্নের বাড়ির। তো সেখানে আর কি অনেকটা টাইম দিতে হচ্ছে, ঘুম থেকে উঠে সারাদিন ওখানেই চলে যাচ্ছে। তো আমি না ঠিক করে বেরোনোরও প্ল্যান করতে পারছি না। মোটামুটি মাসখানেক লাগবে যে কাজটা শুরু করেছি সেই কাজটা কমপ্লিট হতে, আর সেটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা আবার বেরোতে পারবো। আর তার সাথে সাথে খুব তাড়াতাড়ি আরেকটা ভালো নিউজও তোমাদেরকে দিতে চলেছি। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করি, ততদিন একটু ম্যানেজ করে নিও, মানে আমিও আর কি আমার কাজটাকে অনেক মিস করছি। ঠিক আছে চলো, সবই লাইফের পার্ট, সব কিছুকে সময় দিতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।